মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদা করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইসলামের বলে বলিয়ান হয়ে কালিমাতুশ শুকর আদায় করবার লক্ষ্যে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহের মধ্যেও যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আমরা আসতে পেরেছি, যারা আসার জন্য ইচ্ছা পোষণ করেছি এবং সাথে সাথে আমাদের যে সমস্ত মা ও বোনেরা উযু কালাম করে ওয়াজ ও দোয়া শ্রবণ করবার লক্ষ্যে অপেক্ষমান রয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আমাদের মা বোনদের হাজিরাকেও কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে একখানা আয়াতে পাক, এই আয়াতটা সবার প্রত্যেকটি মানুষের কাছে প্রসিদ্ধ। প্রত্যেকটা মানুষ এই আয়াতের উপর আমল করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে জিব্রাইলের মাধ্যমে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সিনায়ে পাকের মধ্যে এই আয়াতটি দিয়েছেন। এই আয়াত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা প্রত্যেকটি ঈমানদার মুমিন মুত্তাকি প্রত্যেকটা মানুষের এই আয়াতটি মুখস্থ আছে, এই আয়াত সম্পর্কে অবগত আছে। আমার দাদা আগে এসেছে, আমার দাদার পরে আমার বাবা এসেছে, আমার বাবার পরে আমি এসেছি। আসার একটা সিরিয়াল নাম্বার আছে, একটা ক্রমিক নং আছে, কিন্তু যাওয়ার বেলায় দাদা হয়তো আমার আগে চলে যেতে পারে, আবার দাদার আগে হয়তো আমি চলে যেতে পারি। আসার বেলায় বাবা এসেছেন আগে, যাওয়ার বেলা হতবাম আমি বাবার আগে চলে যেতে পারি। যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাম্বার নেই। তবে এটা সত্য, প্রত্যেকটা মানুষ সিরিয়াল বাই সিরিয়াল এসেছেন, আবার সিরিয়াল ভঙ্গ করে এই দুনিয়া থেকে আলমে দুনিয়া থেকে আলমে বরজখ কবর জগতের মধ্যে পাড়ি জমাতে হবে। এটা সত্য, মহাসত্য, মহাসত্য। আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে যাবেন, এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এক সপ্তাহ সময়ের মধ্যে আপনি গুছিয়ে নেবেন। আপনি আমেরিকাতে যে কয়দিন থাকবেন, এই টাকার জন্য আপনার কিছু সরঞ্জাম আপনার সাথে নিয়ে যেতে হবে। কিছু কস্টিংয়ের বিষয় আছে, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। যাওয়ার আগে এইগুলো আপনার কাছে নিয়ে নেবেন। যখন সফর করতে শুরু করবেন, তখন আপনার ব্যাগে, আপনার লাগেজের মধ্যে এই সরঞ্জামগুলো থাকবে। আপনি যে কয়দিন আমেরিকাতে অবস্থান করবেন, আপনার প্রয়োজনীয় আসবাবপত্র থাকবে। আপনি বাংলাদেশ থেকে সরাসরি তো আর আমেরিকা যেতে পারবেন না, দুবাই যেতে হবে। এটাকে কি বলা হয়? আপনি বাংলাদেশ থেকে ট্রানজিট। আপনি সরাসরি যেতে পারবেন না, আপনি ট্রানজিট করতে হবে। এখানে কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করবার সময় দিবে। আপনি নাস্তা পানি করে নেবেন, তারপরে আবার সফর শুরু করবে। আপনি চট্টগ্রাম থেকে ঢাকাতে যাবেন, ঢাকার হাইওয়ের পাশে পাশেই কিছুক্ষণ পরে পরেই হোটেল আছে।
আপনার কাছে টাকা আছে, আপনি বিরিয়ানি খাবেন। আপনার কাছে কম টাকা আছে, আপনি হালকাম রুটি পরোটা খেয়ে নেবেন। এর চাইতেও কম আছে, আপনি এক গ্লাস পানি হলেও খেতে পারবেন। বাংলাদেশের সিস্টেম বলছি, আপনার কাছে টাকা নাই, কোনো একটা দোকানে গেলেন, আমি এক গ্লাস পানি খাবো, টাকা ছাড়াই আপনাকে এক গ্লাস পানি খাওয়ার সুযোগ দিবে। এটা হলো বাংলাদেশের সফরের সিস্টেম, নিয়ম। পানি খেতে কেউ বাধা দিবে না, আপনাকে এক গ্লাস পানি ফ্রিতেই দিয়ে দিবে। কিন্তু আপনি আলমের দুনিয়া থেকে সফর করবেন কবর জগতে, কবর থেকে আপনি সফর করবেন হাসরে। ওই হাসরের ময়দানে যেতে আপনার কাছে টাকা নেই, রাস্তার মধ্যে কোনো দোকান নেই। আপনি চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার মধ্যে অনেকগুলো দোকান আছে, সর্বোচ্চ 5-6 ঘন্টা সময় লাগবে। 5-6 ঘন্টা সময়ের মধ্যে আপনি 2-3 বার আপনি রাস্তার মধ্যে নাস্তা করবেন, পানি খাবেন, হোটেলে ভাত খাবেন, আহার গ্রহণ করবেন। কিন্তু আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আপনি সফর শুরু করবেন। সফর করতে 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 আপনাকে সর্বশেষ হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হতে হবে। ওই হাসরের ময়দানে যেতে কত হাজার বছর লাগবে আল্লাহ পাক ভালো জানেন। আজ থেকে হাজার হাজার বছর আগে, কয়েকশো হাজার বছর আগে আদম নবীর উম্মতরাম এই সফর শুরু করেছিল, তারা এখনো সফরেই আছে। মূসা নবীর উম্মতরা সফর শুরু করেছিল, তারা এখনো সফররত আছে। ইব্রাহিম নবীর উম্মতরাম এখনো সফররত আছে। মূসা নবীর উম্মতরাম এখনো সফররত আছে। শীষ নবীর উম্মতরাম এখনো সফররত আছে। নূহ নবীর উম্মতরাম এখনো সফররত অবস্থায় আছে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল, প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের উম্মতগণ তারা সফর শুরু করেছিল হাজার বছর আগে, এখনো সফর করতে আছে। আরো কত বছর করতে হবে এর কোনো ঠিকানা আমাদের কাছে জানা নাই। এই হাজার হাজার বছর সফর করতে হবে, আপনার কাছে কোনো খাবার থাকবে না, আপনার কাছে পানি থাকবে না, আপনার কাছে আহার গ্রহণ করবার জন্য কোনো টাকা পয়সা থাকবে না, কোনো কিছুই থাকবে না। আপনাকে কবরে রাখা হবে। কবরে রাখার দেওয়ার সাথে সাথে আপনার কোমরের মধ্যে একটা সুতা দিয়ে বাঁধা থাকে, রেশম থাকে, কেউ কেউ সেটাকে গুঞ্চি বলে থাকে। ওই রেশমটা পর্যন্ত আপনার সাথে দিয়ে দেওয়া হবে, সব কিছু রেখে দেওয়া হবে। তো আপনি এই বিশাল সফর আপনি করবেন কি করে? প্রত্যেকটা মানুষ যখন আপনাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, সবাই তো চলে আসবে, সবাই চলে আসবে। কবরের মধ্যে যখন রাখবে তখন একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এইখানে 2টা সত্তার নাম নেওয়া হয়েছে। একটা হচ্ছে খালিক হিসেবে আল্লাহর নাম নেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে উম্মত হিসেবে আমার নবী রহমাতুল্লিল আলামিনের নাম নেওয়া হয়েছে। 2টা সত্তা আপনার সাথে যাবে। বান্দা যখন কবরে সফর করবে, আপনার সাথে সফর সঙ্গী হিসাবে কেউ নাই। 2টা সত্তা আছে, একটা সত্তা হচ্ছে আমার আল্লাহ, আরেকটা সত্তা হচ্ছে আমার নবী রহমাতুল্লিল আলামিন। এই সফরের সরঞ্জাম একমাত্র আমার আল্লাহ আর আমার নবী। বান্দা যখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে যখন সঙ্গী করে নিয়ে কবরের মধ্যে সফর করবে, তখন ওই ব্যক্তির সফর সহজ হয়ে যাবে। আপনি লম্বা সফর করবেন, আপনার সাথে কেউ নেই। কে আছেন? আল্লাহ আছেন আর আল্লাহর রাসূল আছেন। তো দুনিয়াতে যদি আমরা এই 2টা সম্পর্ককে যদি আমরা শক্তভাবে আঁকড়ে না ধরি, এই বিশাল সফরে আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ এই বিশাল সফরে সাহায্য করবে না।
নবী রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের কান্ডারি। তো আমি যখন আমার নবীর সাথে আমার সম্পর্ক ভালো হবে, নবী আমাকে দেখার সাথে সাথে আমাকে সাহায্য করবে। নবীর সাথে যখন আমার সম্পর্ক খারাপ হবে, তখন নবী পাক আমাকে দেখার সাথে সাথে চোখ ঘুরিয়ে নেবেন। চিন্তা করেন ওই কঠিন মুহূর্তে আমাদের অবস্থা কেমন হতে পারে। আর এটা এমন একটা সফর, আপনি সম্পর্ক আল্লাহর সাথে ভালো করেছেন, কিন্তু আমার নবীর সাথে সম্পর্ক খারাপ করেছেন। আমার আল্লাহ ওই সফরে আপনাকে সাহায্য করবে না। কেন করবে না? বলে আমার বন্ধু তোমাদের কাছে দিয়েছিলাম, তোমরা আমার সাথে ভালো সম্পর্ক করেছো ঠিক আছে, কিন্তু আমার বন্ধুকে যথাযথ মর্যাদা তোমরা প্রদান করো নাই। বান্দা, তোমরা এমন একটা সম্পর্ক করো, এমন একটা কাজ করো, যেই কাজের মাধ্যমে আমার বন্ধুকে খুশি করে নাও। আর আমার বন্ধু যেহেতু আমার প্রতিনিধি, আমি প্রেরণ করেছি, আমার বন্ধুকে যদি তোমরা খুশি করতে পারো, আমার বন্ধুকে যদি তোমাদের পক্ষে রাজি করাতে পারো, আমি আল্লাহর প্রতিনিধি, তো আমি আল্লাহও খুশি হয়ে যাব। এই সফরে আমাদের সাথে কেউ যাবে না। দুইটা সত্তা থাকবে, আল্লাহ এবং তার মাহবুব নবী রহমাতুল লিল আলামিন। আমি আজকে আপনাদের সামনে আলোচনার ইচ্ছা পোষণ করেছি, সেটা হলো সর্বশেষ বিদায়। ওই বিদায়ের নাম সর্বশেষ বিদায় হবে। আপনার ভিতরে এখন রূহ আছে, রূহ চলে যাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে একটা বিদায় আছে। ওই বিদায়ের নাম নামাজে জানাজা। নামাজে জানাজা। আমি আপনাদের সামনে সালাতুল জানাজা সম্পর্কে আলোচনা করব। জানাজা আদায় করতে গিয়ে কিছু দোয়া কালাম আছে। এই দোয়া কালামগুলো আমাদের জানা থাকা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমার বাবাকে সর্বশেষ বিদায় দিব, বাবার সর্বশেষ আনুষ্ঠানিকভাবে বিদায়, কিন্তু আমি সন্তান হিসেবে আল্লাহু আকবার বলে আর কিছু পড়তে পারলাম না, কোনো দোয়াও করতে পারলাম না, সূরা কারাত কোনো কিছুই পড়তে পারলাম না। আমি সন্তানের জন্য দুর্ভাগ্য, ওই বাবার জন্যও দুর্ভাগ্য। এমনও বাবা আছেন যার সন্তানকে উকিল বানিয়েছেন, ম্যাজিস্ট্রেট বানিয়েছেন, জজ বানিয়েছেন, কিন্তু জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় জানে না। এমনও বাবা আছেন সন্তানকে ডক্টর বানিয়েছেন, কিন্তু জানাজার নামাজটা কিভাবে পড়বে জানে না। বাবা কবরস্থ হয়েছে, কিভাবে হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমাম কামা রব্বায়ানি সগীরাম। আল্লাহ, আমার বাবা আমি যখন ছোট ছিলাম আমাকে যেইভাবে লালন পালন করেছে, তুমিও আমার বাবাকে কবরের মধ্যে সেইভাবে লালন পালন করো। এই কথাটা ডক্টর সাহেব বলতে পারেন। সন্তানকে কলেজ ভার্সিটির টিচার বানিয়েছেন, কিন্তু জানাজার নামাজ সম্পর্কে সন্তান অবগত নেই। তাহলে ওই সন্তানকে আল্লাহর মাহবুব নবী রহমাতুল লিল আলামিন শিক্ষিত বলেন নাই। আমার মাহবুব নবী রহমাতুল লিল আলামিন নিজেই একটা মহা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে খাতা নাই, কলম নাই, বই নাই, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসা যাওয়া করে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গিয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করে হজরত উমর ফারুক আজম হয়ে গিয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করে হজরতে উসমান জিন নুরাইন হয়ে গিয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করে হজরতে আলী মৌলা আলী শেরে খুদা হয়ে গিয়েছেন। পৃথিবীর সমস্ত জ্ঞানীদের লেখা, সমস্ত জ্ঞানীদের লেখনী, সমস্ত জ্ঞানীদের বক্তব্য একত্র করে হজরতে মৌলা আলীর জবান দিয়ে বের হওয়া একটা শব্দের বরাবর হবে না, একটা শব্দের
বরাবর হবে না। আমি আপনাদেরকে বলেছিলাম কালামুল্লাহ, এই কালামুল্লাহর মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছ, বৃক্ষ, তরুলতা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে লামাকা পর্যন্ত, নিচে তাহতাস সারা পর্যন্ত, এই পৃথিবীর বুকে যত কিছু হয়েছে, হচ্ছে, হবে, এই পৃথিবীর বাহিরেও আরও হাজার হাজার জগৎ রয়েছে। সমস্ত জগৎ সম্পর্কে আমার আল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাই বলে কোরআনুল কারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু লিপিবদ্ধ করে দেন নাই, আর রহমান আল্লামাল কোরআন বলে আল্লাহ বলেন এই কোরআন তো আমার মাহবুবকে দিলাম। শুধু দিলাম নয়, এই কোরআনের ভিতরে যত কিছু আছে আমি আল্লাহ আমার মাহবুব নবী রহমাতুল লিল আলামিনের সিনার মধ্যে দিয়ে দিলাম, এবং এর ভিতরে কি আছে সেটাও শিক্ষা দিলাম। তার মানে প্রথম আসমানে কি আছে নবীকে জিজ্ঞেস করো। আমার নবী বলে আমি জানি। আমার মা বাবা 14 গোষ্ঠী কেউ কবরের মধ্যে যায়নি, যারা গিয়েছে কবর থেকে আসেনি। কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি জানো কেমনে? বলে হুজুর বলেছে কবরে 3টা প্রশ্ন হবে। হুজুর আপনি জানেন কি করে? বলে আমি কিতাবে পড়েছি। কিতাব যিনি লিখেছেন কিতাবওয়ালাকে জিজ্ঞেস করলাম, আপনি যে কবরে 3টা প্রশ্ন হবে কিতাবে লিখেছেন, আপনি জানলেন কি করে? বলে আমি সাহাবীদের থেকে শুনেছি। ও সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, আপনারা কিভাবে বললেন? বলে আমাদেরকে বলেছে নবী রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানেন? বলে আমি জানি, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ কি কি জানিয়েছে? নবী বলে কি কি জানিয়েছে সেটা বলবো না, তোমাদের কি জানা প্রয়োজন সেটা বলো। নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ প্রথম আসমান সম্পর্কে আমাদেরকে বলুন। নবী আমাদেরকে প্রথম আসমান সম্পর্কেও বলবে, নবী আমাদেরকে দ্বিতীয় আসমান সম্পর্কেও বলবে, নবী আমাদেরকে তৃতীয় আসমান সম্পর্কে বলবে, নবী আমাদেরকে 7 আসমান 7 জমিন সম্পর্কে বলবে, নবী আমাদেরকে পাহাড়ের তলদেশে কি আছে সেটাও বলবে, নবী আমাদেরকে সমুদ্রের তলদেশে কি আছে সেটাও বলবে, নবী আমাদেরকে উহুদ পাহাড়ের নিচে কি আছে সেটাও বলবে, নবী আমাদেরকে আরশ আজিমের মধ্যে কি আছে সেটাও বলবে, নবী আমাদেরকে কবর জগতের মধ্যে কি হবে সেটাও বলবে, নবী আমাদেরকে কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, এই প্রশ্ন আমাদেরকে বলবে, নবী আমাদেরকে 3টা প্রশ্নের জবাব কি হবে সেটাও বলবে। ইয়া রাসূলুল্লাহ কবরের পরে কি হবে আমাদেরকে সেটা বলুন। নবী আমাদেরকে বলবে কবরের পরে হাসর হবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে কি হবে সেটাও আমাদেরকে বলবে। আমাদেরকে কি কি প্রশ্ন করা হবে হাসরের ময়দানে সেটাও বলবে। কোন কোন বিষয়ের হিসাব হবে সেটাও নবী আমাদেরকে বলবে। শুধু তাই নয়, মাকামে মাহমুদ সম্পর্কে আমাদেরকে বলবে, নবী আমাদেরকে জান্নাত সম্পর্কে বলবে, নবী আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলবে। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে কার কি ধরনের শাস্তি হবে সেটাও বলবে, জান্নাতের মধ্যে কার কি ধরনের শান্তি হবে, প্রশান্তি হবে, আরামদায়ক হবে, কার ঘরের কি রকম কন্ডিশন হবে নবী আমাদেরকে সেটাও বলবে। শুধু তাই নয়, যে এক আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না, যে আল্লাহর আকার নাই, যে আল্লাহর আকৃতি নাই, ওই আল্লাহ সম্পর্কে বান্দা তুমি যদি জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো, আমি নবী এক আল্লাহ সম্পর্কেও তোমাদেরকে বলবো। নবী পাক রহমাতুল লিল আলামিন জানেন না ওই রকম কোনো বিষয় নেই। শেখ মুহাক্কিক আলাল ইতলাক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমাতু ওয়ার রিদওয়ান, এটা রজব মাস। রজব মাসে আল্লাহ নবী রহমাতুল আলামিন যখন আল্লাহর বাড়িতে চলে গেলেন মেরাজে, আল্লাহর দিদার করবেন, আল্লাহ পাক তার মাহবুব নবী রহমাতুল আলামিনকে 3 ধরনের জ্ঞান দান করেছিলেন। এক ধরনের জ্ঞান দান করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই জ্ঞান আমি আপনাকে দিলাম, এই জ্ঞান আমি আপনাকে দিলাম এবং আবশ্যক করে দিলাম, এই জ্ঞান আপনি মানুষের কাছে প্রচার করবেন, এই জ্ঞান আপনি মানুষদেরকে জানিয়ে দিবেন। আরেক ধরনের জ্ঞান আমি আপনাকে দিলাম, যেই জ্ঞান সম্পর্কে আপনাকে আমি এখতিয়ার দিলাম, আপনি চাইলে আপনার কাছেও রাখতে পারেন আর চাইলে আপনি বন্টন করতে পারেন, এখতিয়ার দিলাম।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আরেক ধরনের জ্ঞান দিলাম, যেই জ্ঞান শুধু আপনি জানবেন, আর কাউকে প্রকাশ করতে পারবেন না। আর কাউকে প্রকাশ করতে পারবেন না। তো নবীজি শুধু প্রকাশ করেছেন কোনগুলা? যেইগুলা আল্লাহ প্রচার করবার জন্য আবশ্যক করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে অনেক কিছু হবে যেইগুলো আমরা জানি। কিভাবে জানি? বলে কোরআন থেকে জানি, অর্থাৎ কোরআনে নবী রহমাতুল আলামিনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর কিছু বিষয় আছে আমরা জানতে পারি নাই। আল্লাহ নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন নবী রহমাতুল আলামিন হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিলেন, কিয়ামতটা হবে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে। তো কেউ যদি বলে কিয়ামত কখন হবে, নবী জানেন না, তো নবী যদি না জানেন, নবী পাক এই কথা কিভাবে বললেন যে কিয়ামত হবে আসরের পরে, মাগরিবের আগে? এই কথা বলতে পারার কথা নয়। নবী পাক আরও বললেন কিয়ামত হবে শুক্রবারে। কিয়ামত কখন হবে? শুক্রবারে। নবী পাক এই হাদিসের মধ্যে আরও বললেন কিয়ামত হবে মুহররম মাসে। নবী পাক আরও বললেন কিয়ামত হবে আশুরার দিনে, কিয়ামত হবে মুহররমের 10 তারিখে। তাহলে নবী পাক মাস বলে দিলেন, তারিখ বলে দিলেন, দিন বলে দিলেন, সময়টাও বলে দিলেন। একমাত্র বলেন নাই কি? তারিখ তো বলেছেন 10 তারিখ। সন বলেন নাই, সাল বলেন নাই, যে কোন সালে হবে নবী পাক সেটা বলেন নাই। আর সব কিছু আমার নবী রহমাতুল আলামিন জানিয়ে দিয়েছেন। মাস জানিয়ে দিয়েছেন, তারিখ জানিয়ে দিয়েছেন, বার জানিয়ে দিয়েছেন, সময়টাও জানিয়ে দিয়েছেন। কিয়ামত কিভাবে হবে, তার কন্ডিশন কি, তার অবস্থা কি, সব কিছু জানিয়ে দিয়েছেন। শুধু জানান নাই সন, সালটা জানান নাই। তো যিনি এত কিছু জানেন তিনি সালও জানেন। যিনি এত কিছু জানেন তিনি কি জানেন? কুরআনুল কারীমের মধ্যে এসেছে গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ জানেন। রাইট, গায়েবের সংবাদ একমাত্র কে জানেন? অদৃশ্যের খবর কেউ বলতে পারেন না। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদ দেনেওয়ালা। নবী, নুন বা ইয়া, নবী। আপনাদের কাছে যদি আরবি ডিকশনারি থাকে, বা আপনারা যদি ক্রোম বা গুগল মিট বা আপনাদের ডিকশনারির কাছে চার্জ দেন নবী শব্দের অর্থ কী, তখন আপনাদেরকে বলবে অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা। অদৃশ্যের সংবাদ যিনি দেন তিনাকেই নবী বলা হয়। আমার আল্লাহ বলেন, আলিমুল গাইবি ফালা ইযহিরু আলা গাইবিহি আহাদা, যে অদৃশ্যের সংবাদ আমি আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপরে একটা শর্ত দিয়েছেন, ইল্লা, তবে মানির তাদামির রাসূলিন, রাসূলদের মধ্য থেকে আমি যাকে পছন্দ করি, আমি যার উপর রাজি এবং খুশি, ওই অদৃশ্যের সংবাদ আমি আল্লাহ তাকেও দান করি। এই আয়াতে পাকের মাধ্যমে বুঝতে পারি নবী রহমাতুল আলামিন অদৃশ্যের সংবাদও আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর জানাটা জাতি, জাতি মানে সত্তাগত। আল্লাহকে কেউ জানিয়ে দেন না, আল্লাহ পাক নিজে নিজেই জানেন। আল্লাহকে কেউ জানিয়ে দেন না, আল্লাহর জ্ঞান নিজে নিজেই জানেন, কেউ জানান দেন না। আর আমার নবী জানেন, আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেন। আমার নবীর জ্ঞানকে বলা হয় ইলমে আতাই, অর্থাৎ দানকৃত। কে দান করেছেন? আল্লাহ। আর আল্লাহকে কে দান করেছেন? কেউ না, আল্লাহ নিজে নিজেই জানেন, আল্লাহ সত্তাগতভাবে জানেন। এখন যেই কাজটা আগামীকাল হবে, কিভাবে হবে, এটা কেউ জানেন না। জানেন কে? আল্লাহ। আল্লাহকে জানিয়ে দিয়েছে কে? কেউ নয়, আল্লাহ নিজে নিজেই জানেন।
আল্লাহ নিজে নিজেই জানেন। আমরা এখন মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে লক লাগিয়ে দিই, লক লাগিয়ে আঙ্গুল দ্বারা, এটাকে কি বলে, ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট দ্বারা খুলবে, এই খবর আমার আপনার নবীর মাধ্যমে আমার আল্লাহ 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। 1400 বছর আগে মোবাইল পৃথিবীতে আসবে, এই খবর কোনো বিজ্ঞান জানেন না, সংবাদ দিতেও পারেন না। কিন্তু আমার নবী রহমাতুল আলামিন 1400 বছর আগে আল্লাহর মাধ্যমে, আল্লাহর কাছ থেকে জেনে কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা কিয়ামার 29 নম্বর পারা, সূরা কিয়ামার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর জানাটা সত্যাগতভাবে আর নবীর জানাটা দানকৃতভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এমন কি জিনিস আছে যেই জিনিস আমার নবী জানেন না? আপনারা এটা স্বীকার করবেন যে এমন কি জিনিস আছে যেই জিনিস সম্পর্কে কোরআন জানেন না? এইরকম কোনো কিছু আছে যেটা কোরআনে নাই? এরকম কোনো কিছু আছে যেটা কোরআনে নাই? আপনি এটা বিশ্বাস করবেন যে কোরআনে সমস্ত কিছু আছে। হয়তো আপনারা বের করতে পারবো না আমাদের জ্ঞান স্বল্পতার কারণে, কিন্তু এটা বিশ্বাস করি যে প্রত্যেক কিছুর জ্ঞান কোথায় আছে? কোরআনে আছে। আর এই কোরআন শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ আমার নবীকে। এখন যদি বলেন কোরআনে আছে কিন্তু নবী জানেন না, তাহলে অর্থ দাঁড়াবে আমার নবীর শিক্ষককে আল্লাহ। হয়তো তাইলে আল্লাহ আমার নবীকে জানান দেন নাই, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে টিচার যদি ছাত্রকে জানিয়ে দেয় নাই, তাহলে তিনি অপরিপূর্ণ টিচার হবে, অপরিপূর্ণ শিক্ষক হবে। আর ছাত্র কিতাব পড়েছে কিন্তু ছাত্র এই কিতাব থেকে নিতে পারে নাই, তার মানে তিনিও পরিপূর্ণ ছাত্র। তো এই কথা তো বলা অসম্ভব, নাউজুবিল্লাহ। আমার নবী কোরআন থেকে বুঝতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এর আগে বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম কি? এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম করেন নাই। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তিআত, এর ব্যাখ্যা করেছেন যে আলিফ মানে আল্লাহ, তারপরে লাম, লাম দিয়ে বলেছেন জিব্রাইল, তার বলেছেন মিম, মিম দ্বারা আমার নবী রাহমাতুল লিল আলামিন। আলিফ আল্লাহ, লাম জিব্রাইল, মিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রশ্ন, আল্লাহ শব্দের প্রথম হরফ আলিফ, তো এখান থেকে বুঝলাম যে আল্লাহ শব্দটা সংক্ষিপ্ত করেছে, সেই জন্য প্রথম হরফ নিয়েছে আলিফ আল্লাহ। আর মিম আমার নবীর নামের প্রথম হরফ মিম, তো যেহেতু নামকে সংক্ষিপ্ত করেছে প্রথম হরফ নিয়েছে, অক্ষর নিয়েছে মিম, বুঝাইলাম এটা আমার নবী। তো জিব্রাইল বলতে তো প্রথম হরফ জিম, তো লাম দিয়ে জিব্রাইল হলো কি করে? এটা হচ্ছে আলোচনার বিষয়। এখানে সংক্ষিপ্ত করা হচ্ছে মালিকের নাম এবং খাদেমের নাম। যখন মালিকের নাম সংক্ষিপ্ত করা হয় তখন নামের প্রথম অক্ষর নেওয়া হয়। বুঝবেন, নাম যখন সংক্ষিপ্ত করে, মালিকের নাম যখন সংক্ষিপ্ত করে তখন প্রথম অক্ষর নেওয়া হয়। আর খাদেমের নাম যখন সংক্ষিপ্ত করে তখন শেষের হরফ নেওয়া হয়। সুবহানাল্লাহ পড়বেন না? জিব্রাইল বলতে শেষের হরফ কি? জিব্রাইল শেষের হরফ লাম, জিব্রাইলের প্রথম হরফ জিম, জিব্রাইল লিখতে শেষের হরফ লাম। তো বললাম খাদেম আর গোলাম, খাদেম আর মুনিব, মুনিবের নাম যখন সংক্ষিপ্ত করে তখন প্রথম হরফ নেওয়া হয়, আর খাদেমের নাম যখন সংক্ষিপ্ত করে তখন শেষের হরফ নেওয়া হয়।
সেই জন্য আলিফ দ্বারা আল্লাম, মিম দ্বারা আমার নবী, আর লামের শেষের হরফ, জিব্রাইলের শেষের হরফ লাম। সেই জন্য জিব্রাইল তো খাদেম, জিব্রাইল কি খাদেম, সেই জন্য জিব্রাইলের নামের শেষের হরফ নেওয়া হয়েছে লাম। তো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এমন কোনো রাইটার নেই, এমন কোনো লেখক নেই যিনি লেখার শুরুতেই বলে দিবে আমি এমন একটা কিতাব লিখেছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ ভুল নেই সেটা বলেননি, বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ, মানে এর মধ্যে সন্দেহ নেই। কারোর মধ্যে ঝগড়া হচ্ছে, ঝগড়া হওয়ার আগে কারোর মধ্যে ভুল বুঝি হচ্ছে, তো ভুল বুঝাবুঝি কিসের থেকে হয়? সন্দেহ থেকে। যেখানে সন্দেহ নেই, যেখানে সন্দেহ নেই সেখানে ভুল নেই। আমার আল্লাহ ভুল নেই সেটা বলেননি, বলেছেন সন্দেহ নেই। অর্থাৎ ভুল থাকবে দূরের কথা, যেখানে সন্দেহ নেই সেখানে তো ভুল থাকতেই পারেন না। সুবহানাল্লাহ পড়েন।